অবশেষে আজ রাতে প্রকাশ করা হবে ব্রাজিলের প্রধান স্কোয়াডটি। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি সরাসরি ব্রাজিলের প্রধান স্কোয়াডটি ঘোষণা করবেন। তাই অনেকের মনে প্রশ্ন জাগছে, এই স্কোয়াড ঘোষণা সরাসরি কিভাবে ফোনের মাধ্যমে দেখতে পারবেন, অর্থাৎ লাইভ কিভাবে দেখা যাবে, এটা অনেকের মনে প্রশ্ন। তাই আজ সকল প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি এই ভিডিওতে। দর্শক, সামনে ব্রাজিলের বিগ ম্যাচ। হ্যাঁ দর্শক, একটি ম্যাচ ফ্রান্সের বিপক্ষে, অপর একটি ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই ব্রাজিলের জন্য অনেক কঠিন ম্যাচ, কারণ দুই প্রতিপক্ষ ইউরোপের সেরা দল। বিশেষ করে ফ্রান্সের কথা তো না বললেই নয়। তাই এই দলের বিপক্ষে কার্লো আনচেলত্তি খুব ভেবেচিন্তে স্কোয়াড ঘোষণা করবেন। এখন প্রশ্ন হলো, এই স্কোয়াডে নেইমার, অ্যান্থনিরা জায়গা পাবে? এটা দর্শক কার্লো আনচেলত্তি ভালোই জানেন। এখন আর বলছি না এইসব কথা, কারণ কিছুক্ষণ পর স্কোয়াড ঘোষণা করলে আপনারা জেনে যাবেন। তবে সান্তোসের হয়ে মাঠে নেমে দুর্দান্ত খেলেছে নেইমার, এবং নেইমারের ম্যাচটি ভালো করে দেখেছেন কার্লো আনচেলত্তি। এখন যদি কার্লো আনচেলত্তি মনে করেন নেইমারকে ব্রাজিল দলে আনা উচিত, তাহলে আনবেন। তবে আমরা সকলেই চাই নেইমার জুনিয়র ব্রাজিল দলে ফিরে আসুক। দর্শক, আজ রাতে 11টার পরে, অর্থাৎ মিনিমাম 12টা থেকে 12:30 মিনিটের মধ্যে ব্রাজিলের স্কোয়াডটি ঘোষণা করা হবে। তাই আপনারা 11:30 থেকে উপস্থিত থাকতে পারেন। যেহেতু প্রতিবার 12টা থেকে 12:30টার মধ্যে স্কোয়াড ঘোষণা করা হয়, তাই এবারও হয়তো এই টাইমে প্রকাশ করা হবে। দর্শক, এই স্কোয়াড ঘোষণা অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পারবেন সিবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যাঁ দর্শক, ইউটিউবে ব্রাজিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, ওটাতে প্রতিবারই লাইভ সম্প্রচার করে ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটি। তাই এবারও কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন, এবং সিবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই স্কোয়াড ঘোষণা লাইভ সম্প্রচার করা হবে।